নমস্কার বন্ধুরা, পূর্ণিমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটা হচ্ছে আর মাছের কালিয়া। এই আর মাছের রেসিপি মাংসের স্বাদকে হার মানাবে। তো আজকে রেসিপিটা পুরোটাই দেখতে থাকো। এখানে আমি নিয়েছি আর মাছ 5 পিস নিয়েছি। প্রথমে নুন হলুদ ভালো করে এটাকে মাখিয়ে রাখবো। এবারে কি কি লাগবে তোমাদেরকে দেখাচ্ছি। একটা টিপস, এই যে আর মাছ অনেক সময় গরম কড়াতে দিলে ফাটে, তাই একটু সর্ষে তেল দিয়ে মাখিয়ে রাখবো। এবারে মশলা নেব, একটা পেঁয়াজ মাঝারি সাইজের, একটা টমেটো, কয়েক কোয়া রসুন আর কয়েক টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এবার মিক্সি করব। আর বন্ধুরা, আর মাছের সর্ষে তেল দিয়ে রাখলাম, অনেক সময় আর মাছ ভাজতে গেলে তেল ছিটকায়, তাই তোমরা সর্ষে তেল বা সাদা তেল মাখিয়ে রাখবে। এবারে কড়ার মধ্যে তেল দিলাম, তেলটা বেশ গরম হয়ে গেছে। এইবার আমি একটা একটা করে এইভাবে দেব, কিন্তু আর মাছ একটুও ফাটবে না। আর এই আর মাছের কালিয়াটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো। প্রথমে আমি এই আর মাছগুলো এইভাবে ভেজে নেব। বেশি কড়া করব না, এরকম হালকায়, একদম হালকা না, ঠিক এরকমই এপিট ওপিট করে প্রথমে ভেজে নেব। আর যে মশলাটা দেখালাম ওই মশলাটা ওইভাবে করে নেবে। তো মাছ ভাজা হয়ে গেছে। এবার এই রকম করে ভেজে আমি তুলে নিয়েছি, বেশি কড়া করিনি। আর বন্ধুরা, রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। এবার আমি এখানে দেবো ওই তেলের মধ্যে একটু জিরে, 4টে এলাচ, একটা দারচিনি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে 3 থেকে 4 মিনিট এগুলো বেশ ভালো করে এইভাবে ধিমে আঁচে ভেজে নেব। নিয়ে তারপর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ, যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে বেশ 5 মিনিট এই মশলাটা এইভাবে ধিমে আঁচে এইভাবে বানাতে হবে। এবার দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর আন্দাজ মতো চিনি, স্বাদ অনুযায়ী 1 চামচ 2 চামচ চিনি দিলাম। দিয়ে প্রথমে মশলাটা কিন্তু ধিমে আঁচে মশলাটা ভালো করে এইভাবে কষতে হবে, এইভাবে ভালো করে বানাতে হবে। যে জলটা, মশলা যে জলটা ছিল পুরো জলটা শুকনো করতে হবে। মশলা কাঁচা থাকলে যে কোনো তরকারি কিন্তু টেস্ট আসে না। পুরো মশলাটাকে এইভাবে শুকনো করবে। তো আমি অল্প তেলেই বানিয়েছি, তোমরা তেলের পরিমাণ বাড়াতে পারো। তো পুরো মশলাটা একদম শুকনো করে নিয়েছি, নিয়ে এবারে জল দিলাম। এই জল দিলাম, এবারে এই মশলার ঝোলটা ফুটবে, তারপরে দেব মাছগুলো। এবার এখানে মাছগুলো দিলাম, দিয়ে এবারে আমি দেব ঢেকে দিয়ে 5 থেকে 7 মিনিট ঢেকে দিয়েছিলাম। এবার নামানোর আগে 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ গরম মশলা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ঢেকে এটাকে ফুটিয়ে নেব। আজকের হয়ে গেল আর মাছের কালিয়া।